হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনি, আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। বাবার বাড়ি গিয়েছিলাম, আজকে আমি বাড়ি ফিরে চলে যাচ্ছি। এটা সবার মধ্যেই হয়, যেটা আমার মধ্যে হচ্ছে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতেই সবারই একটু না একটু মন খারাপ হবেই, যেটা আমার মধ্যেও হচ্ছে। যে যত সুখেই থাকুক না কেন শ্বশুরবাড়িতে, বাবার বাড়ি তার আলাদাই একটা। শ্বশুরবাড়িতে যতই সুখে থাকুক, তবুও শ্বশুরবাড়ি হয়, মন তো একটু খারাপ হবেই। বাড়ি ফিরে আসলাম, আসার পরই কাজে লেগে পড়লাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিছানার চাদর চেঞ্জ করলাম, বাড়িঘর ঝাড়ু দিলাম। আমি যেখানেই যাই একদিন বা এক সপ্তাহ, বাড়ি আসার সঙ্গে সঙ্গেই আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হবে এবং বাড়িটা একটু ঝাড়ু দিতে হবে। আমি গেছিলাম কালকে, বাড়ি ফিরে এসেছি আজকে। আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে ওরা রাত্রে বাড়ি চলে এসেছিলো। আসার পরে আবার আজকে আমায় আনতে গিয়েছিল, দুপুরে যেয়ে ওখানে খাওয়া দাওয়া করে আমায় আজকে নিয়ে এসেছে। এই যে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আলোটা বন্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি ঘড়িটায় আলো জ্বলে। সাইডে একটা আলো জ্বলছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রে ওটা নাইট বাল্বের কাজ করে, পুরো বাড়িটাই আলো হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা রাত্রে খুব সুন্দর লাগে। এটা পরের দিন সকালে আপনারা দেখতেই পাচ্ছেন, আগের দিন রাত্রে যে কাপড়গুলো জড়ো করা ছিল সেই কাপড়গুলো কাচার জন্য আমি রেডি হচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কাপড়গুলো নিয়ে যাব। এখানে সার্ফ ছিল না, তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম সার্ফ এনে দাও। ও সার্ফ এনে দিল। তাই অনেক কাপড় রয়েছে, এখানে রয়েছে আরও কিছু সাইডে কাপড় ছিল, সব নিয়ে কাচতে যাব। আমার ছোট ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড চা দোকানে দিয়ে গিয়েছে আমাকে সার্ফ আনার পরে। তারপরে আমি যাচ্ছি কাপড়গুলো নিয়ে কাচতে। আপনারা যে এই ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি আমার শ্বশুর মশাই আমার বিয়ের আগে বানিয়েছিল। অনেক শখ করে বানিয়েছিল যে উনার বৌমা এসে এই ঘাটে ব্যবহার করবে। গ্রামের মানুষ বড় পুকুর, ভালো ঘাট থাকলে মানুষ পুকুরেই ব্যবহার বেশি করে। আমাদের টাইমের দুটো ট্যাপ আছে, বাড়ির পিছনে একটা আর বাথরুম গোসলখানার মধ্যে একটা রয়েছে। আমি বেশিরভাগ সেখানেই ব্যবহার করি, বেশি কাপড় চোপড় হলে ঘাটে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এখানে কাপড় একসঙ্গে অনেকগুলো রেখেছি, এখানে সাদা কাপড়গুলো আলাদাভাবে রেখেছি যাতে কালার না ওই কাপড়ের মধ্যে চলে আসে, সাদা কাপড়ে কালার না লেগে যায়। কাপড়গুলো ধোয়ার পরে এই যে ঘাটটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কাপড়গুলো একসঙ্গে সব নিয়ে যেতে পারবো না, তাই কিছু কিছু করে কাপড়গুলো নিয়ে গিয়ে বারান্দায় মিলে দেব। এই যে আমাদের ছাদের বারান্দায় এখানে মিলে দিচ্ছি। ফাঁকে প্রচুর রোদ, তাই রোদে এতগুলো কাপড় মিললাম না, কারণ সেখানে শুকোলে রোদে কাপড়গুলো খারাপ হয়ে যাবে, তাই কাপড়গুলো বারান্দায় এখানে শুকোতে দিলাম। দেখুন, আমার বাড়ির মধ্যে অনেক কাজ থাকে, যতগুলো সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ক্যামেরা ধরার কেউ নাই, তাই আমি নিজেই ক্যামেরা করি, যতটা সম্ভব হয় ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে কাপড় ধোয়ার পরে আরও অনেক কাজ ছিল, যেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই কাজগুলো সেরে নিয়ে আমি এখানে রান্না করতে আসলাম। এখানে রান্না হচ্ছে মাছ আলুর ঝোল, আর ওখানে হচ্ছে শাক। এখানে আমি মশলা দিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি মশলা দিচ্ছি। দেখুন, আমার ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চার অনেক কাজ হয়, তাছাড়া বাড়িতে অনেক কাজ রয়েছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদি শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, আমি, আমাদের ফ্যামিলিতে মোট 7 জনের ফ্যামিলিতে অনেক কাজ রয়েছে। তার মধ্যে আমার শাশুড়িও কাজ করে, কিন্তু আমার ছোট বাচ্চা সামলে কাজ করা অনেক কষ্টের। তাছাড়া আমি এখানে শখ করে ইউটিউব করছি।
এখানে যতটা সম্ভব আপনাদের সঙ্গে ততটাই শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে, আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে মশলা দিচ্ছি, মশলা দিয়ে রান্না করতে চাপাবো। আমরা বেশিরভাগ উনুনেই রান্না করি। এই যে এখানেই উনুনেই রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যখন কোনো কাজ করি, যেমন রান্না বান্না, কাপড় ধোয়া, যে কোনো কাজ আমি যখন করি তখন হয় আমার ছেলেকে ঘুম দিয়ে কাজ করি, না হলে আমি আমার ছেলেকে, ছোট ছেলেটাকে কারো কাছে দিই, কাউকে দেখার জন্য বলি ওকে দেখে রাখবে, তারপরে আমি যে কোনো কাজ করি। কারণ আমার ছোট ছেলে খুব দুষ্টু, ও নিচে যা পড়ে থাকবে ও সেটা কুড়িয়ে খেয়ে নেয়। ওর জন্য ও বেশিরভাগ অসুস্থ থাকে, ওই যেখানে যা থাকবে সব কিছু মুখে নিয়ে নেয়। তাই আমি বেশিরভাগ যখন রান্না করতে আসি তখন আমার ছেলেকে ঘুম দিয়ে আসি। এই যে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, দিয়ে রান্না করব। রান্না হয়ে গিয়েছে, রান্নার পরে আমার ছোট ছেলেকে স্নান করিয়ে নিচ্ছি। এই যে এখানে ও বসে বসে স্নান করছে, ও খুব দুষ্টু, ওখান থেকে তুলে নিলেই ও খুব কান্না করবে। ও দেখছে, ক্যামেরাটা করছিল আমার বড় ছেলে, ও দেখছে। এই যে রান্নার পরে ওকে খাওয়ানো, ওর স্নান করানো, আরও অনেক যা কাজ ছিল সব কাজ সেরে নিয়ে আমরা স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু রেস্ট নিয়ে এই যে রাত্রের জন্য আবার রান্না বসিয়ে দিলাম। আমরা রাত্রের রান্নাটাও মাটির উনানেই করি, তাই সন্ধ্যা হওয়ার আগেই রান্না কমপ্লিট করে নিই। এদিকে রান্না হচ্ছে, ওদিকে আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিচ্ছিলাম। কাজগুলো অনেক কিছুই ছিল, সেগুলো হয়ে গিয়েছে। হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে ভাবলাম আমাদের বাড়ির পিছনে একটু আসি, আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখায়। এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পেছনের দিকে। এদিকে আমি বাড়ির টুকটাক কাজ যা করার করি, করার পরে আমি এই বাড়ির পেছনের দিকে আসি, আমার ছেলেকে নিয়ে এদিকেই ঘুরি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে নয়নতারা ফুল আপনাদেরকে দেখাচ্ছিলাম। ফুল গাছ খুব একটা নাই, তো এই একটি নয়নতারা ফুল, আরও কিছু কিছু টুকটাক রয়েছে, কিন্তু সেভাবে কোনো ফুল গাছ নাই। ভাবছিলাম কিছু কিছু ফুল লাগাবো, আগে ছিল, এখন আর নাই ওইগুলা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ির পিছনের ট্যাপ, এখানে টাইমের জল, এখান থেকে আমরা জল ভরে নিই। এই যে আপনাদেরকে বাড়ির ভেতরের দিকে আরও নিয়ে যাচ্ছি। এখানে কুমড়ো হয়েছে, এই যে এই ঝুড়িটার মধ্যে রেখেছে, এখানে দুটো কুমড়ো রয়েছে, আরও সাইডে একটা হয়েছে, এই যে এখানে একটা হয়েছে, এটা একটু বড় সাইজের হয়েছে। আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা কুমড়ো হয়েছিল, সেই কুমড়োটা অনেক বড় হয়েছিল। এগুলো অতটা এখন বড় হয়নি, এগুলো হচ্ছে। এগুলা এই যে ঝুড়ির মধ্যে রেখেছে, এগুলো যদি মাটিতে ঠেকে থাকতো এগুলো এত বড় হতো না, এগুলো পচে যেত, তাই এগুলা এই ঝুড়ির মধ্যে করে রেখেছে। আপনাদেরকে আমাদের বাড়ির পেছনটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই যে আমাদের বাড়ির পেছনটা এখনও প্লাস্টার করা হয়নি, আসলে গরিব মানুষের বাড়ি, তো বাড়িটা হয়েছে নতুন, প্রায় 2 বছরের কাছাকাছি। এই যে বাড়িটা একসঙ্গে করেছিল দুতলা, এখন করা হয়নি প্লাস্টার, আস্তে আস্তে করবে। আমি দেখছিলাম এখানে রান্না এখনও বাকি রয়েছে, তাই দেখছিলাম এখনও কতটা বাকি রয়েছে। আমি এসেছি রান্নাটা দেখতে, আপনাদেরকে দেখাই। এখানে আমি ভাত হওয়ার পরে আমার শ্বশুরমশাই শাশুড়িমার জন্য বানাচ্ছিলাম গোলা রুটি, আর আমার ছেলের জন্য বানাচ্ছিলাম কি বলবো পিঠা। এই যে এখানে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ছেলের জন্য এবং আমার শ্বশুরমশাই শাশুড়িমার জন্য। আসি বন্ধুরা, আবার কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।